হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে শিবসাগর টেম্পল। শিবসাগরে আছি আজকে আমরা। তো শিবসাগরে আমার এক ফরেনার্স ফ্রেন্ডকে নিয়ে এসেছি। তো ওকে ভাবলাম যে ওকে দেখিয়ে দিই শিবসাগর মন্দিরটা। এই শিবসাগর মন্দিরটা 1734-এ বানানো হয়েছিল। কে বানিয়েছিল? কুইন ফুলেশ্বরী। তো উনি এই 1734-এ এই মন্দিরটা বানিয়েছিল। এটা মেন দৌড়, শিব দৌলের। তা মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, তাই আমরা ভিতরেরটা দেখাতে পারছি না, বাইরের অংশটা দেখিয়ে নেব। We are just in front of the temple, Shivodol. So actually mobile is not allowed. That's why I'll try my level best to show you the outer side of the temple. পূজা দেওয়া শেষ হয়ে গেছে, তো আমরা একটু বাইরের দিকটাই ঘুরি। দেখুন কি সুন্দর লন আছে। এখানের মধ্যে ঘাসগুলি কাটা হয়নি। মেনটেন্যান্সটা একটু মনে হচ্ছে একটু খুব একটা ঠিক না। তাও মানুষ আসে এখানের মধ্যে, শিব মন্দিরে আসে, এখানে একটু বসে নিজের মতো করে ভেবে ভগবানকে প্রার্থনা করে। সাধারণত আমরা দেখতে পাই অনেক মন্দির আছে যেগুলি প্রাইভেট সংস্থাগুলি চালাচ্ছে। তো ওই মন্দিরগুলিতে যেভাবে মেনটেন করা হয়, যেভাবে সুন্দর করে সাজানো হয়, পর্যটকদের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে দেওয়া হয়, ঠিক এখানের মধ্যে এই জিনিসটা আমরা পাবো না বা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না সেরকম কিছু। কিন্তু তবুও তো 1734 খ্রিস্টাব্দের যে মন্দিরটা, সাথে আরও 3টা টেম্পল, যেমন শিবদৌল, বিষ্ণুদৌল এবং দেবীদৌল, এই যে 3টা টেম্পল আছে, এই 3টা টেম্পল ওই সময়ই বানানো। তো এগুলি সত্যি একটা আশ্চর্যকর জিনিস যে পাথর কেটে ওই সময়ে বানিয়েছিল। তো এগুলি দেখার মতো জায়গা। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও আসুন, শিবসাগরে এসে ঘুরে যান। Just like a park, it can be like this. The people should come here. Each and every evening, people will come here. The kids will play. Yes. That should be good actually. So government should take the initiative. সরকার এবং চ্যারিটি ট্রাস্ট মিলে যদি এটাকে সুন্দর করে সাজিয়ে নিত, তাহলে হয়তো আমাদেরও ভালো লাগতো, অনেক জায়গার থেকে পর্যটকরাও আসতো। এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা ঐতিহ্যবাহী শিবসাগরের মন্দির, যেটার মধ্যে সুন্দর করে রং টং করে সবাইকে আকর্ষিত করতে পারতো। কিন্তু যাই হোক, আপনাদেরকে আমি মন্দিরটা দেখেছি। উপরে দেখুন সোনালি রঙের কলস টাইপের লাগছে। এগুলি হয়তো আগে হয়তো কলস ছিল, কিন্তু 200 বছরের রাজত্বের পরে আর সেটা না থাকাটাই স্বাভাবিক। হাই, ইটস লুকস ভেরি নাইস না? Yes. যখন এই ফুটপাথগুলি বানিয়েছিল, তখন হয়তো ওইভাবে কিছু একটা ভেবেছিল যে এটাকে সুন্দর করে সবাই আসবে, তো সুন্দর করে একটা পার্কের মতো বানাবে। কিন্তু কালক্রমে সেটা সম্ভব হয়নি। মেনটেন করাটার যে একটা খরচ আছে, সেই খরচটা হয়তো মন্দির কর্তৃপক্ষ ঠিকমতো পায়নি, যার জন্য এ ধরনের অবস্থা হয়ে আছে। যাই হোক, মন্দির তো আছে, ভক্তি তো আছে। যতদিন পর্যন্ত ভক্তি আছে মন্দির থাকবে, কিন্তু সাথে সাথে যদি সুন্দর করে রাখা যায় তাহলে তো পর্যটকরা আসবে। আর না হলে কোনো একদিন এরকম হবে শুধু মন্দিরে আসবে, কিন্তু এখানে কেউ বসতে আসবে না। যে মানুষগুলি এখানে বসে আছে তাদেরকে আপনারা দেখতে পাবেন না, জঙ্গল হয়ে যাবে, ঘাস হয়ে যাবে। আমরা মোটামুটি প্রায় মন্দিরের পিছন দিকটাতে চলে এসেছি।
দেখুন মন্দিরটা ঠিক সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের যে মন্দিরগুলি আছে কিছুটা দেখতে ওইরকমই। ভিতরে যে শিবের মাথা, এই যে নালাটা দেখছেন, এই নালাটার মধ্যে শিবের মাথায় যে জলটা ঢালা হয় বা শিবের একটা ভিতরে একটা গোলাকার একটা কুয়ার মতো আছে, ওই কুয়াটার মধ্যে যখন জলটা ঢালা হয় তখন ওই জলগুলি দুধ মিশ্রিত জল সব ওই পিছন দিকে বরপুকুরিতে চলে যায়। আচ্ছা, এখানে দেখুন সবগুলি কিন্তু পাথর কেটে বানিয়েছে। ওই সময়ে পাথর কেটে বানিয়েছে 1734 সনে। We can see in South India also. Yeah, temples, yeah. There are lots of temples. We can see there. One is there Konark Surya Mandir, Sun Temple, Sun. Okay. Have you gone there? No. You went there in South I India? went to South India, not to the temple. I didn't go to the temple, no. I went to South India. আমরা সামনের দিকে চলে এসেছি। এই রাস্তাটা শেষেই সামনের দিকে চলে আসব। আমরা ওই দিক উল্টা দিক থেকে এইদিকে ঘুরে মন্দিরটার ঠিক পিছন দিক থেকে ঘুরে আমরা চলে আসলাম। শিবরাত্রির সময় মনে হয় খুব সুন্দর করে সাজানো হয়। এখন যাই হোক, আমরা তো শিবরাত্রিতে আসিনি, এখন দেখছি ভালোই লাগছে, খারাপ না। ফরেনার্স পেয়ে এই ছোট ছোট বাচ্চাগুলি ফটো উঠাচ্ছে। টেম্পল থেকে বের হয়ে আমরা একটু পাশ দিয়ে চলে যাচ্ছি, শিবসাগর গার্লস কলেজের পাশ দিয়ে। আমরা যাচ্ছি যেটা শিবসাগরের পন্ড আছে ওইটাকে দেখার জন্য, শিবসাগর ট্যাঙ্ক। ওইটা এক্সকাভেটেড করা হয়েছিল কুইন অম্বিকা। তো কুইন অম্বিকায় করেছিল, মানে ওই সময় যে স্বর্গদেও শিবসিংহ ছিল, ওই শিবসিংহর ওয়াইফ ছিল কুইন অম্বিকা। এটা করেছিল 1733। এই যে শিবসাগরে পুরা এই যে টেম্পলের মাটিটা আমার মনে হয় ওই দিঘির থেকে, ওই ট্যাঙ্ক থেকে উঠিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। অনেক বড় বিশাল এক জায়গা যেখানে মাটি দিয়ে, শিবসাগর ট্যাঙ্কের মাটি দিয়ে এটাকে উঁচু করে ওইখানের মধ্যে তারপরে 1734-এ মন্দির করেছে। এর জন্যই এই এরিয়াটা শিবসাগরের অনেক উঁচু জায়গা, টেম্পলটা অনেক উঁচুতে। ডু ইউ লাইক পিজা? Pizza? পিজা? Yeah. Huh? I like pizza, yeah. Pizza is better in Jorhat. KFC, Domino's. Domino's, yeah. আমরা শিবসাগর মন্দিরটাকে ঘুরে ঠিক বরপুকুরিতে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে মন্দির। আজকে আমরা শিবসাগর ট্যাঙ্ক এবং শিবসাগর মন্দির দেখিয়ে দিলাম, এবং অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।